বাংলাদেশের খবরে বিরাট আপডেট। 24 ঘন্টার মধ্যে নাকি বাংলাদেশের রাস্তায় সেনা নামতে চলেছে। আসলে সেনাপ্রধান এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটি ঠান্ডা লড়াই চলছে, আর তারই ফলস্বরূপ এই ধরনের ঘটনার সাক্ষী হতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশের খবরে বিরাট আপডেট। 24 ঘন্টার মধ্যে নাকি সেনা নামতে চলেছে। আসলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একটি ঠান্ডা লড়াই চলছে। ঠিক কি ঘটনা, চলুন বোঝার চেষ্টা করি। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বলতে কিছু নেই। কিছু রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন ভাবধারা ও লক্ষ্য নিয়ে চলার চেষ্টা করছে। কোনো রাজনৈতিক দল নির্বাচনের জন্য মরিয়া, আবার কোনো দল জঙ্গি সংগঠনকে পাথেয় করছে, আবার কোনো দল শুধুমাত্র ভারতের দিকে আঙুল তুলছে। নেই স্থায়ী কোনো সরকার। সরকারের অন্দরে থাকা উপদেষ্টারা নতুন আত্মপ্রকাশ হওয়ার দলে ভিড়েছেন, নতুন নিয়ম তৈরি করছেন। আবার কেউ শুধু ভারত বিদ্বেষী মনোভাবকে জাগ্রত করছে কিছু মানুষের মধ্যে। ফলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনার কোনো লক্ষণই নেই বাংলাদেশে। আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে গত 7 থেকে 8 মাসে। আর এই পরিস্থিতিতে খবর 24 ঘন্টার মধ্যেই নাকি সেনা নামতে চলেছে সে দেশে। এর মধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের একটি ক্ষীণ আশা দেখা যাচ্ছিল, সেটা এখন আর নেই। অর্থাৎ নির্বাচনের কোনো প্রস্তুতি শুরু হয়নি পদ্মা পারে। শুধু তাই নয়, নির্বাচন নিয়ে সরকারের অন্দরে মতানৈক্য তৈরি হচ্ছে। আর এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাংলাদেশে বেড়ে চলেছে খুন, ডাকাতি, ধর্ষণের ঘটনা। অপরাধীরা সুযোগ নিচ্ছে, ঠিক যেমনটা কয়েকদিন আগে বলেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বাংলাদেশের একটা বড় অংশ এখনো সেনাপ্রধানকেই ভরসা করে। দেশের সংকট পরিস্থিতিতে সেনাবাহিনীর ওপর বরাবর আস্থা রেখেছে বাংলাদেশের মানুষ। ওয়াকিবহাল মহল বলছে এবারও তার অন্যথা হবে না। কিন্তু এই অরাজক পরিস্থিতি থেমে যাক, এটা কি কোনোভাবেই চাইছেন না মোহাম্মদ ইউনূস? অন্তত তার কার্যকলাপ দেখে এই প্রশ্নগুলোই উঠছে। সূত্রের খবর, ওয়াকারুজ্জামানকে কোণঠাসা করার চেষ্টা চলছে বহুদিন থেকে। আর তার একমাত্র কারণ, সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে একটি নির্বাচন চাইছেন তিনি। কিন্তু ইকবাল করিম ভূঁইয়া এবং ফয়জুর রহমান তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে জোট করে সেনাপ্রধানের বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছেন। এমনকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিতে চাইছেন। এই সমস্ত ঘটনা এক সূত্রে বাঁধলেই বোঝা যাবে, সেনাপ্রধান এবং এই শ্রেণীর ব্যক্তিদের সঙ্গে চরম সংঘাত তৈরি হচ্ছে, যেটা গোটা দেশের জন্য মোটেই ভালো নয় বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর এর মধ্যে যদি সেনাপ্রধান দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে সক্রিয়ভাবে সেনা নামান, তবে কট্টরপন্থী জঙ্গি সংগঠন থেকে সরকারের অন্দরে বসে থাকা পদাধিকাররা সামলাতে পারবেন তো, এই প্রশ্নটাই উঠছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক একেবারে ভঙ্গুর অবস্থায় রয়েছে। এদিকে মোহাম্মদ ইউনূস বিভিন্ন অনুষ্ঠানে বলে এসেছেন যে বাংলাদেশ একেবারে অর্থনীতির দিক থেকে ভালো দিকে এগোচ্ছে। তবে কি এতদিন তিনি মিথ্যে কথা বলেছেন? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, বাংলাদেশ একটি ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যা এর আগে কখনো ঘটেনি। কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ভালোর দিকে যাচ্ছে। তিনি একাধিকবার বলেছেন, বাংলাদেশকে সাহায্য করার জন্য বিশ্ব দরবারের বিভিন্ন সংস্থা মুখিয়ে রয়েছে। তাহলে সেগুলি কি সব মিথ্যে? প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর মন্তব্যে এই প্রশ্নগুলোই উঠছে। এমনকি প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাফিকুল আলম বাংলাদেশ নিয়ে নানা মন্তব্য করেন। সেগুলি সবই তাহলে আইওয়াশ? মোহাম্মদ ইউনূস বিভিন্ন সময় বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক ঘুরে দাঁড়িয়েছে, উন্নয়নের রোল মডেল তৈরি হচ্ছে বাংলাদেশ। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তার বিশেষ সহকারী বলছেন, অর্থনৈতিক বর্তমানে ভঙ্গুর প্রকৃতির। কিছুদিন আগেই দেখা গিয়েছিল, যুক্তরাষ্ট্রের মসনদে ডোনাল্ড ট্রাম্প পাকাপাকিভাবে বসার পর বাংলাদেশকে আর্থিকভাবে সাহায্য বন্ধ করে দিয়েছেন। শুধু যুক্তরাষ্ট্র নয়, এর সঙ্গে বেশ কিছু দেশও আর্থিকভাবে সহযোগিতা বন্ধ করে দিয়েছে বাংলাদেশকে। এর ফলে সমস্যায় পড়তে হয়েছিল বাংলাদেশের সরকারকে।
পরে এর প্রমাণও মিলেছে। তার কারণ মোহাম্মদ ইউনূস আর্থিক সাহায্য পাওয়ার জন্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন, যা নিয়ে শুধু বাংলাদেশের গণমাধ্যমগুলি নয়, এদেশের বিভিন্ন গণমাধ্যমগুলি প্রচার করেছিল। শুধু তাই নয়, বাংলাদেশের অন্তরে এখনো দুর্নীতি চলছে, সেটাও প্রকাশিত হয়েছে। সূত্র মারফত খবর, বাংলাদেশের একাধিক সমন্বয়কারীদের তরফে দুদকের কাছে ফোন যায়। এমনকি তাদের অনুরোধ করা হয়েছে যাতে এই তদন্ত বন্ধ করে দেয়। অর্থাৎ যারাই গণ অভ্যুত্থান ঘটালো, যারা নাকি দেশকে নতুন করে স্বাধীন করেছে, তারাই এখন ক্ষমতার আস্ফালন করছে। ফলে সেই দেশের অর্থনৈতিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, এটা আশঙ্কা করলেই ঘুম উড়বে দেশের জনগণের। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের জমানায় বেড়ে উঠেছে খুন, ডাকাতি, ধর্ষণের মতো ঘটনা। ফলে দেশে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, সেটার বলার অপেক্ষা রাখে না। এর পাশাপাশি দেশ চালাতে ব্যর্থ নোবেল জয়ী, সেটাও স্পষ্ট হয়েছে। এখন দেখার প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারীর মন্তব্যে রাজনৈতিক মহল কিভাবে মূল্যায়ন করে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।